আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 141 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। মুনাফিকদের অবস্থা এরূপ যে, তারা এর অপেক্ষায় থাকে যেন তোমাদের উপর কোনো বিপদ আপতিত হয়। যখন আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদের জন্য কোনো বিজয় আসে, তখন তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি ভাগ্য কাফেরদের আংশিক অনুকূলে হয়, তখন তারা বলে, আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং তোমাদেরকে মুমিনদের হাত থেকে রক্ষা করিনি? অনন্তর আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তোমাদের মাঝে বিচার করবেন। আর আল্লাহ তাআলা কখনো কাফেরদের জন্য মুমিনদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। নিশ্চয়ই মুনাফিকরা ধোঁকাবাজি করেছে আল্লাহ তাআলার সাথে, আর আল্লাহ তাআলা তাদের এই ধোঁকাবাজির প্রতিফল প্রদান করবেন। আর তারা যখন সালাতে দাঁড়ায়, তখন নিতান্ত অলসতার সাথেই দাঁড়ায়। তারা শুধুমাত্র লোকদেরকে দেখায়, আর তাদের অতি অল্প সংখ্যক লোকই আল্লাহ তাআলাকে স্মরণ করে। তারা দুদুল্যমান রয়েছে, তারা এদিকেও নয় ওদিকেও নয়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, হে রাসূল, আপনি তাদের জন্য কোনো পথই পাবেন না। হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি কামনা করো যে আল্লাহ তাআলার সুস্পষ্ট প্রমাণ তোমাদের উপর সুপ্রতিষ্ঠিত হোক? নিশ্চয়ই জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকদের অবস্থান। আর হে রাসূল, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। তবে যারা তওবা করেছে, আত্মসংশোধন করেছে, আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে ধারণ করেছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের নিমিত্তেই তারা দ্বীনে একনিষ্ঠ থাকে, বস্তুত তারা মুমিনদের সাথেই থাকবে। আর আল্লাহ তাআলা অনতিবিলম্বে মুমিনদেরকে মহাপুরস্কার দান করবেন। যদি তোমরা আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞ হও এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তো কৃতজ্ঞতা গ্রহণকারী, সর্বজ্ঞ। অত্যাচারিত ব্যতীত অন্য কারো পক্ষ থেকে উচ্চ আওয়াজে মন্দ কথা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী। যদি তোমরা প্রকাশ্যে সৎকর্ম করো কিংবা গোপনে অথবা অপরাধ মার্জনা করো, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, সর্বশক্তিমান। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের প্রতি কুফরি করে আর আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করতে চায় এবং এই কথা বলে যে, আমরা কতিপয় রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি ও কতিপয়ের প্রতি কুফরি করি, আর তারা এর মাঝামাঝি কোনো পথ অবলম্বন করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।